হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এনএসসি ইনস্টলেশন করব। তোমরা ব্রাউজার এনএসসি লিখে সার্চ করবা, তাহলে এনএসসি এর মেইন ওয়েবসাইটের পেজটা পেয়ে যাবা। তো এখানে যাওয়ার পর ডকুমেন্টেশনে যাবা। এখানে টিউটোরিয়াল একটা সেকশন পাবা, যেটা পিডিএফ ফরম্যাট আর এইচটিএমএল ফরম্যাটে দেখতে পারবা। সো এনএসসি এর বেসিক থেকে শুরু করে সবকিছু জানার জন্য তোমাদের এই টিউটোরিয়ালটা পড়তে হবে। আর আজকে আমরা ইনস্টলেশন গাইডটা ফলো করব। এখান থেকে কুইক স্টার্টে চলে যাবা। সো এনএসসি তোমরা লিনাক্স ইউজ করতে পারবা আর ম্যাকওএস ইউজ করতে পারবা। আর যদি কেউ উইন্ডোজ ইউজ করতে চাও, তাহলে তোমাদের উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ডাব্লিউএসএল এর ওবুন্টু ইউজ করতে পারবা। আর এনএসসি ইনস্টল করার আগে কিছু প্রিরিকুইজিট আছে। তোমরা এনএসসি ডিরেক্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারবা, অথবা গিট থেকে ক্লোন করতে পারবা। তো যারা গিট থেকে ক্লোন করবা, তাদের গিট ভার্সন থাকা লাগবে। আর এনএসসি তে আমরা সিপিপি ইউজ করব, তার জন্য আমাদের জি প্লাস প্লাস ওর সিল্যাং প্লাস প্লাস থাকা লাগবে। অ্যান্ড পাইথন 3 আর এনএসসি বিল্ড করার জন্য সিমেক থাকা লাগবে। তো প্রথমে এনশিওর করে নেব যে এগুলো আছে কিনা। তো তার জন্য আমি আমার টার্মিনালে চলে যাই। যাওয়ার পর এখানে তোমরা চেক করতে পারবো যে ওই প্রিরিকুইজিট গুলো আছে কিনা। যেমন আমাদের গিট দরকার, তো এটা আছে। দেন আমাদের জি প্লাস প্লাস লাগবে। এগুলার মিনিমাম ভার্সনও দেওয়া আছে এখানে, তো চেক করে নিবা যে মিনিমাম ভার্সনটা আছে কিনা তোমাদের। আর আমাদের পাইথন 3 লাগবে, অ্যান্ড সিমেক লাগবে বিল্ড করার জন্য। আর যদি তোমাদের কোনোটা না থাকে, তাহলে সিম্পলি sudo apt install, দেন যেটা নাই, যদি পাইথন 3 না থাকে ওর যদি সিমেক না থাকে, তাহলে সিম্পলি কমান্ড দিয়ে ইনস্টল করে নিবা। তো আমার যেহেতু আছে, আমি আর ইনস্টল করলাম না, নো দিয়ে দিলাম। ওকে। তো এতটুকু করার পর তোমরা ডাউনলোড সেকশনে চলে যাবা। তো যেটা বললাম যে ইদার টার ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে পারবা, অথবা গিট ক্লোন করে করতে পারবা। তো গিট ক্লোন করলে এক্সট্রা এই কমান্ডটা দিয়ে তোমাদের যে ভার্সন ইউজ করতে চাও সেই ভার্সনে চেক আউট করে নিতে হবে। সো এখান থেকে সিম্পলি এই কমান্ডটা কপি করবা। কপি করে, আমার অলরেডি করা আছে, সো আমি ওইটা ইউজ করব। এই কপি করে এখানে পেস্ট করে রান দিয়ে দিবা। তো এখানে দেখতে পারতেছো যে এখানে 3.45 ভার্সন ছিল, তো আমি 3.39 ভার্সনটা নামাইছি। তো এই জন্য আমি সিম্পলি 4.5টাকে চেঞ্জ করে 3.9 করে দিছি। তো তোমরা 4.5 রাখতে পারো, ওইটাতে কোনো প্রবলেম নেই। দেন তোমাদের টার ফাইলটা ডাউনলোড হবে। হওয়ার পর তোমরা এরকম একটা টার ফাইল পাবা। দেন আমাদের কাজ এটাকে আনপ্যাক করতে হবে। আর আনপ্যাক করার কমান্ড এই যে এটা, এই যে এই কমান্ডটা দিলে আমাদের টার ফাইলটা আনপ্যাক হয়ে যাবে। আমি এইখানে এই যে এই কমান্ডটা দিছি, যেটা বললাম যে আমি 3.39 নামাচ্ছি, এই জন্য এখানে 3.39 দেওয়া। আর তোমাদের এই কমান্ডে 3.45 দেওয়া আছে। দেন যখন তোমরা আনপ্যাক করে ফেলবা, করার পর তোমরা এই ফোল্ডারটা পাবা। তো আমাদের এখানে যেতে হবে, যে এনএস তোমাদের জন্য 3.45, ওর কেউ যদি 3.39 ভার্সন নামাও, তাহলে এখানে যাবা। সো এখানে যেতে হবে মেইনলি। তার জন্য আমি এখানে এই যে এই কমান্ডটা দিচ্ছি, এই যে এটা। সো এটা তোমরা এই যে এখানে পেয়ে যাবা। এই যে এখানে এখানে এই প্রথম ফোল্ডারটার নাম দেওয়া নেই, সো এটা অ্যাড করে নিবা। দেন বিল্ড করতে হবে আমাদের। সো তোমরা যদি একটু তাকাও এখানে, এখানে আসার পর এই জায়গায় এনএসসি নামে একটা ফাইল আছে। সো আমরা যেটা বলছিলাম যে আমরা এনএসসি বিল্ড করি সিমেক দিয়ে। সো এই এনএসসি ফাইলে সিমেক সহ সবকিছু কমান্ড লেখা আছে। আমরা যদি একটু বিএস কোড থেকে দেখাই, তো এই যে এটা আমাদের ফাইলটা। এই যে এখানে সবকিছু লেখা আছে বিল্ড করার জন্য, তাহলে আমরা জাস্ট এই ফাইলটাকে এক্সিকিউট করলে হবে। তার জন্য কমান্ড এখানে দেয়াই আছে, এই যে এটা। তো এই কমান্ডটা সিম্পলি কপি করে এই যে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে দেওয়ার পর তারপরে আমাদের কাজ এই যে এই কমান্ড রান দেওয়া, ডট এনএসসি বিল্ড। এই কমান্ডটা যখন রান দিবা, এখানে এই যে এই কমান্ডটা রান দিছি, রান দিলে তোমাদের 0 to 100% পর্যন্ত যাবে। দেন আমাদের এনএসসি বিল্ড শেষ হবে। এই যে এখানে শেষ হয়েছে।
হওয়ার পর আমাদের হচ্ছে টেস্ট ডট পাই যেটা এটাকে হচ্ছে রান করে দেখতে হবে। সো এই কমান্ডটা যখন কপি করে এখানে রান দিবা, দেন হচ্ছে তোমাদের 757টা টেস্ট কেস রান হবে। তো এখানে সবগুলো একটা একটা করে পাস হবে। সো এখানে টাইম লাগবে, তোমাদের ওয়েট করা লাগবে। তো এই সবগুলো যখন পাস হয়ে যাবে তখন তোমরা হচ্ছে এই এনএস3 তে একটা ফাইল আছে, এই যে হ্যালো সিমুলেটর ডট সিসি, যেটা হচ্ছে এক্সাম্পলস এর টিউটোরিয়ালের আন্ডারে আছে। সো ওইটা হচ্ছে রান দিবা, ওইটা হচ্ছে এই যে ওইটা হচ্ছে রান দিবা। রান দেওয়ার পর যদি তোমরা হ্যালো সিমুলেটর আউটপুট পাও তাহলে হচ্ছে তোমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ।